আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। ইরানের হামলায় হরমুজ ছেড়ে পালালো ৩ মার্কিন যুদ্ধজাহাজ, ব্যাপক ক্ষয়ক্ষতি। জানাবো ইরানের ফাইনাল খেলা শুরু, ধূলিসাৎ হবে ইসরায়েল। যে কোনো সময় ভয়ঙ্কর হামলা, করজোড়ে আমেরিকা। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হলো ইরান। চীন রাশিয়া যা পারেনি তাই করে দেখালো ইরান। এবং সর্বশেষ জানাবো ইইউর দেওয়া কৃষি ভর্তুকি থেকে সুবিধা নিচ্ছে আমিরাতের রাজপরিবার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ইউএভি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের এই প্রকাশ্য হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2263টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করে আসছে। সবশেষ এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের 2 শক্তিধর দেশের মধ্যে বিরাজমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আমিরাত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ঘোষণা দিয়েছে। ইরানের হামলায় হরমুজ ছেড়ে পালালো 3 মার্কিন যুদ্ধজাহাজ, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের পাল্টা হামলায় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নাজেহাল হয়ে পড়ে, ঠিক তখনই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি থাকলেও ইরান তার শর্ত থেকে এক চুও পিছু পা হয়নি। এখনো পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের কবজায় রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী দখলমুক্ত করার কথা বললেও ট্রাম্পের কথায় যেন কোনো পাত্তাই দিচ্ছে না তেহরান। আর সে কারণেই এবার হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহাবিপদে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুহুর্মুহু হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজপ্রোচ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৈনিত দাবি করেছে, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের মুহুর্মুহু হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানের বিষয়ে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 2টি উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। এরপর সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। বিবৃতিতে বলা হয়, অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল এবং সরাসরি সেগুলো মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। ইরানি কমান্ডার দাবি করেন, অভিযানের পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন নৌবাহিনীর সামরিক সরঞ্জামগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে আলাদা এক বিবৃতিতে দেশটির খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, কৌশলগত এই জলপথে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে, অতীতের মতোই যে কোনো আগ্রাসন বা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে
এবং এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না। ইরানের ফাইনাল খেলা শুরু, ধূলিসাৎ হবে ইসরায়েল। যে কোনো সময় ভয়ঙ্কর হামলা, করজোড়ে আমেরিকা। ইসরায়েলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে প্রতিটি সেনাকে জায়গা মতো সেট করেছে ইরান। অপেক্ষা শুধু একটা হুকুমের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। আজ অথবা কাল কিংবা পরশু ইরানের ভয়ঙ্করতম হামলায় ধূলিসাৎ হতে যাচ্ছে দেশটি, যা স্বীকার করেছে স্বয়ং যুক্তরাষ্ট্র। এদিকে দেশের নাগরিকদের বাঁচাতে শরণার্থী শিবির খুলে দিতে শুরু করেছে ইসরায়েল। খালি হয়ে গেছে সুপার শপের শপ, তাক বাতিল করা হয়েছে, সব সেনার ছুটি। এক কথায় ভয়ে থরথর করে কাঁপছে নেতানিয়াহু। দেশ ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের ভবিষ্যৎবাণী হলো কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না। এবার বুঝি সে ভবিষ্যৎবাণীর সত্য হবার পালা। অবস্থা এমন যে যুক্তরাষ্ট্র আগেই ইরানকে অনুরোধ করেছে মধ্যপ্রাচ্যে তাদের স্থাপনায় হামলা না করতে। মিনমিন করে স্বীকার করেছে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার ঘটনায় কোনোভাবেই যুক্ত ছিল না যুক্তরাষ্ট্র। ইরানও যাতে যুক্তরাষ্ট্রকে আঘাত না করে। ইতিহাসে আর কখনোই ইরানের প্রতি এমন নরম স্বরে কথা বলতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে। তার মানে কাজের কাজ হয়ে গেছে। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার সব প্রস্তুতি শেষ করেছে। প্রতিশোধে মত্ত ইরান, ধেয়ে আসছে প্রবল আলোর রোশনায়। এদিকে লেবান থেকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে ভয়ঙ্করতম হামলা করতে সম্পূর্ণ প্রস্তুত। তারা ইসরায়েলে হামাসের হামলার প্রায় 6 মাসেও এমন উত্তেজনা দেখা যায়নি। ইরানের ক্রোধে থরথর করে কাঁপছে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশেদি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ওয়াশিংটনের কাছে পাঠানো এক লিখিত বার্তায় যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছে। ইরানের জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন লক্ষ্যগুলোতে আঘাত না হানার জন্য বলেছে বলেও জানিয়েছেন জামশেদি। অর্থাৎ ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে। ইসরায়েলে হামলা শুরুর আগে আমেরিকাকে চিঠি দিয়েছে ইরান। চিঠিতে লেখা, ইসরায়েলকে বাঁচাতে এসো না, সাইডে চেপে যাও। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হলো ইরান। চীন রাশিয়া যা পারেনি তাই করে দেখালো ইরান। বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে শেষে কিনা ইরানের কাছেই ধরাশায়ী হতে হলো। শুধু ধরাশায়ী নয়, বরং একরকম লজ্জাজনক অবদস্তই বলা চলে। বিশ্বের আর কোনো দেশ এমন সাহস দেখাতে পেরেছে একমাত্র ইরান ছাড়া। গত কয়েক দশক ধরে প্রতাপশালী যুক্তরাষ্ট্র তার দুর্দান্ত প্রতাপের জোরে বিশ্বজুড়ে আধিপত্যের জাল বিস্তার করে রেখেছিল, যা কিনা খোদ চীন কিংবা রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো এড়ানোর সাহস করেনি। কিন্তু এবার ইরান সেই জালকে শুধু এড়াই নেই, বরং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের ধারণাকেই উলটপালট করে দিয়েছে। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেকে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত করল ইরান? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একজন সহকারী মুহাম্মদ মুকবির বলেছেন, একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মুকবির বলেন, মার্কিন পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান এমনভাবে লড়াই এগিয়ে নিয়ে যাবে যা ইরানের জনগণের জন্য মঙ্গলজনক হবে। প্রশ্ন হলো, ইরান কিভাবে নিজেকে নব উত্থিত পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল? ইরান মূলত তাদের উন্নত ড্রোন প্রযুক্তি, নিখুঁত মিসাইল সিস্টেম এবং প্রক্সি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে ধরাশায়ী করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালানো, মার্কিন রণতরীর গতিবিধি নিয়ন্ত্রণ করে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে। মোম্বের ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবির কথাও উল্লেখ করে বলেন, ট্রাম্প অনেক আজেবাজে কথা বলেন। এছাড়াও অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা, মার্কিন ড্রোনের গতিপথ রুখে দেওয়া কিংবা আকাশপথে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হুমকির প্রতি ইরানের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকেই রীতিমতো থুসিয়ে দিয়েছে। ওয়াশিংটনের তীব্র নিষেধাজ্ঞা আর সামরিক আগ্রাসনের পরেও তেহরান যেভাবে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে তা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে একরকম অপদস্থয় করেছে।
ওদিকে হুরমুজ প্রণালী নিয়েও জল কম খোলা হয়নি। এক হুরমুজ প্রণালীতেই ইরান রীতিমতো যুক্তরাষ্ট্রের গলা চেপে ধরেছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী এই সংকীর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল হয়ে পড়ে। একই সাথে বৈশ্বিক অর্থনীতি চাপে পড়ে। সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপের মুখে পড়ে যায়। এ বিষয়ে মোহাম্মদ মুখবের জোর গলায় বলেন, হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইরানের ইচ্ছা ছাড়া তা খোলা হবে না। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন অদম্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের দীর্ঘমেয়াদী প্রতিরোধ নীতি এবং কৌশলগত জোট গঠনের মাধ্যমে চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরালো করে ইরান এখন আর আগের মতো একঘরে নয়, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক বিকল্প বলয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব অর্থনীতি ও প্রযুক্তিকে সচল রাখার সক্ষমতা ইরানকে অন্যান্য উন্নয়নশীল দেশের কাছে সাহসের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।